স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। হাফগণিত 6 = 3। দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোতে তোমাদেরকে সঠিক সংখ্যা বসাতে হবে। প্রথম রয়েছে ক ড্যাশ গণিত 5 = 0, অর্থাৎ কতর সঙ্গে 5-এর গুণ করলে 0 হয় বা শূন্য হয়। আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেটা শূন্য হয়, তাই এখানেও কত হবে? শূন্য হবে। শূন্যকে 5 দিয়ে গুণ করলে শূন্য, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে শূন্য লিখব। খ 6/3 = ড্যাশ, অর্থাৎ 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা জানি 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব 2। গ 1x4 = ড্যাশ, অর্থাৎ 1কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 1×4 কত হয়? 4, তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব 4। ঘ গুণ্য গণিত গুণক = ড্যাশ, অর্থাৎ গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে কি পাবো? গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে আমরা গুণফল পাবো, তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব গুণফল। ইঙ 3 বিয়োগ ড্যাশ = 0 বা শূন্য, অর্থাৎ 3-এর সঙ্গে কত বিয়োগ করলে শূন্য পাবো? 3-এর সঙ্গে 3 বিয়োগ করলে শূন্য পাবো, তাই এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো 3। চ 6 থেকে ধাপে ধাপে 3কে ড্যাশ বার বিয়োগ করলে শূন্য হবে। দেখো 6 থেকে যদি আমরা ধাপে ধাপে 3কে বিয়োগ করি তাহলে 6 থেকে 3 বাদ দিলে হয় 3, আবার ওই 3কে 3 দিয়ে বাদ দেবো তাহলে হবে শূন্য, তাহলে দুবার 3 বাদ দিলাম, তাই এখানে আমরা শূন্যস্থানে লিখব 2। 2 ক ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। 1.5 গণিত 2 = 3। 8 10 5 85, 9 10 6 96, 7 10 7 77, 6 10 6 66, 6 0 60। এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে 6 0 60 লেস দ্যান, 6 10 6 66 লেস দ্যান, 7 10 7 77 লেস দ্যান, 8 10 5 85 লেস দ্যান, 9 10 6 96। খ বড় থেকে ছোট অধক্রমে সাজাও। 5 0 50, 8 10 8 88, 4 10 8 48, 7 10 7 77, 4 0 40। এই সংখ্যাগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে 8 10 8 88, এখানে দেবে গ্রেটার দেন 7 10 7 77, গ্রেটার দেন 5 0 50, গ্রেটার দেন 4 10 8 48, গ্রেটার দেন 4 0 40। 3 সমস্যাগুলির সমাধান করো। 2 গণিত 2 = 4। ক সানিয়ার কাছে 33টি টিপ আছে। সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। এখন সানিয়ার কাছে কতগুলি টিপ আছে? দেখো তার কাছে 33টি টিপ ছিল এবং 18টি টিপ দিয়ে দিল, তাহলে অবশ্য তার কাছে এখন কমে গেছে, আর কমে গেছে মানে কি? বিয়োগ। তাহলে আমরা এটা বিয়োগ করে নেব। তো প্রথমে তোমরা লিখবে 3 10 3 33, তার নিচে লিখবে 1 10 8 18, নিচে দাগ দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকের ওপরে রয়েছে 3 আর 8, 3 থেকে 8 বাদ দেওয়া যায় না, তাই এখানে 10 ধরতে হবে। 10 আর 3 যোগ করলে কত হয়? 13, 13 থেকে 8 বাদ দিতে হবে, 13 থেকে 8 বাদ দিলে হয় 5, তাহলে নিচে 5 লেখো। এবং যেহেতু এখানে 10 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে দেখো 3, 3কেও যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে পাবো 2, তাহলে 2 আর নিচে রয়েছে 1, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1, তাহলে আমরা বিয়োগফলটা পেলাম 1 10 5 15। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, এখন সানিয়ার কাছে 15টি টিপ আছে। খ রাজিয়া চারাগাছ লাগিয়েছে 28টি, সোহেলি চারাগাছ লাগিয়েছে 23টি, দুজনে মোট কতগুলি চারাগাছ লাগিয়েছে? উত্তর দেখো এখানে তোমাদেরকে যেহেতু মোট বের করতে বলেছে তাহলে অবশ্যই এটাকে যোগ করে নিতে হবে। তাহলে তোমরা প্রথমে লিখবে 2 10 8 28, তার নিচে লিখবে 2 10 3 23, নিচে দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। এখানেও ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকের ওপরে রয়েছে 8 আর নিচে রয়েছে 3, 8 আর 3 যোগ করলে কত হয়? 11, 11-র 1 বসাবে, নিচে হাতে 1 ওপরে। তারপরে রয়েছে দেখো 2 আর 2, 2 আর 2 যোগ করলে কত হয়? 4, আর হাতে 1 আছে, তাহলে কত হচ্ছে? 5, তাহলে এখানে 5 বসাও। তাহলে এখানে আমাদের যোগফলটা কত বেরোলো?
5 × 10 = 51। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, দুজনে মোট 51টি চারা গাছ লাগিয়েছে। গ 3 × 10 = 36 × 2 = একটা বক্স, অর্থাৎ 36কে 2 দিয়ে তোমাদেরকে গুণ করতে হবে। এখানে তোমাদেরকে কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করতে হবে। তাহলে দেখো নিচে একটা বক্স দেওয়া রয়েছে এবং পাশে একটা যোগের বক্স দেওয়া রয়েছে। তো নিচের বক্সটাকে আগে পূরণ করতে হবে। নিচে দেখো বাঁদিকে একটা ছোট্ট বক্স রয়েছে, সেখানে তোমরা লিখবে 2 এবং তারপরে ওপরে দেখো দুটো বক্স রয়েছে। প্রথমে তোমরা লিখবে 3 × 0 = 30, তারপরটা লিখবে 6। এবার তোমরা তার পরের বক্সে লিখবে 3 × 0 = 30 × 2, তার পরের বক্সে লিখবে 6 × 2। এবার 30কে 2 দিয়ে গুণ করো, 30কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 60। তাহলে সমান সমান 60 লেখো এবং 6কে 2 দিয়ে গুণ করো, 6কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 × 2 = 12, 12 লেখো। তাহলে এখানে তোমরা 6 × 0 = 60, এখানে 1 + 10 = 2, 12 লিখলে। এবার 60 আর 12টা তোমরা পাশের দেখো একটা বক্স রয়েছে, সেখানে যোগ করে নিতে হবে। তাহলে প্রথমে লেখো 6 × 0 = 60, তার নিচে লেখো 1 + 10 = 2, 12। এবার এই দুটোকে যোগ করে নাও, ডান দিক থেকে যোগ করো। দেখো 0 রয়েছে আর 2 রয়েছে, 0 আর 2 যোগ করলে 2, আর 6 রয়েছে আর 1 রয়েছে, 6 আর 1 যোগ করলে 7। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 7 + 10 = 2 = 72 এবং এটার গুণফলটাও কিন্তু 7 + 10 = 2 = 72ই হবে। তাহলে ওপরে যে বক্সটা ছিল ওখানে তোমরা 7 + 10 = 2 = 72 লিখে নাও। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।